দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ডায়মন্ড হারবারে বিচারক আবাসনে দুষ্কৃতী হামলার অভিযোগ। সিসি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিঃসন্দেহে বড় খবর। সূত্রের খবর, ধৃত হিরণময় গায়েন ডায়মন্ড হারবারে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর কি জানা যাচ্ছে? শুভেন্দু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী শুভেন্দু। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো শুভজিৎ, ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে গতকাল গত ৮ তারিখ রাতে একটা হামলার চেষ্টার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিচারকরা কিন্তু হামলার আশঙ্কার একটা অভিযোগ জানিয়েছিলেন জেলা বিচারকের কাছে। এরপরই তদন্তে নামে ডায়মন্ড হারবারের পুলিশ এবং ডায়মন্ড হারবার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে তার নাম হিরণময় গায়েন, ডায়মন্ড হারবারের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং সে পুলিশ ধৃতকে জেরা করে পুলিশ যেটা জানতে পেরেছে সে ওই দিন ওই এলাকাতে যেখানে বিচারকদের আবাসন রয়েছে সেখানে ভেলা বাজানোর জন্য জমায়েত করেছিল। এরপরেই সে নেশাগ্রস্ত হয়ে বিচারকদের আবাসনের সামনে চলে গেছিল বলে পুলিশের কাছে দাবি করেছে। এবং সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু এই হিরণময় গায়েনকেই দেখা গিয়েছে বলে পুলিশের দাবি। এরপরেই তাকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু এর উদ্দেশ্যটা কি ছিল, কি কারণে গেছিল, স্বার্থ কোথায়? দেখো, সে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে গত ৮ তারিখ রাতেই কিন্তু সেই ওই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শিবালয় এলাকা যেখানে বিচারকদের আবাসন রয়েছে সেখানে ভেলা বাজানো ছিল এবং ভেলা বাজানোর জন্য জমায়েত হয়েছিল এই হিরণময়। এরপর নেশাগ্রস্ত হয়ে কোনোভাবেই সে বিচারকদের গেটের সামনে চলে গেছিলেন। তিনি নাকি জানতেন না এটা বিচারকদের আবেদন ছিল, এমনটাই পুলিশের কাছে দাবি করেছেন। ধন্যবাদ। রবিবার রাতে আপনি জাজিস আবাসনে কি করছিলেন? ওখানে কি করতে গেছিলেন? ওখানে সেদিন ভেলা বাসানো ছিল, ভেলা বাসানোর দিনে ওখানে একটু নেশা করে ফেলেছিলাম। শুধু ওখানে বন্ধু খুঁজে দিয়ে নিচে এরকম নেমে শুধু উঠে এসেছে, আর কিছুই জানি না। পুলিশ আমাদেরকে ধরে এনেছে, আমাকে এনে সেই দূর থেকে। সিসিটিভি ফুটেজে একজনকে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরা, সেটা কি আপনি ছিলেন? আপনি শুধু নেমেছি, শুধু জাস্ট নেমে আমার উঠে চলে এসেছি। কিন্তু নেশা করেছিলাম, বুঝতে পারিনি যে ওটা দেখে আবার শুনছি। বিচারকদের পক্ষ থেকে তো অভিযোগ করা হয়েছে যে হামলা চালানো হচ্ছে তাদের উপরে। সাধারণ মানুষ, আমি শুধু নেমেছি, পুলিশ আমাকে ধরে নিয়ে চলে এলো। আমি কি অপরাধটা কি করেছি? কিন্তু মূল বিষয়টা কি? ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী হামলার চেষ্টার অভিযোগ তুলেছেন ৩ জন বিচারক। জেলা জজ অভিযোগটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিয়েছেন। টিভি9 বাংলা খবর সম্প্রচার করার পরেই আবাসনের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। ভয়কে জয় করার নেশায় পশ্চিমবাংলা রাত দখল করছেন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি। স্বাস্থ্য শিক্ষায় থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলছেন ডাক্তারি ছাত্র থেকে শিক্ষকরা। ভয় কি শুধু সমাজে, শুধুই ডাক্তারি শিক্ষায়? বিচার বিভাগকেও প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা হবে কেন? অভিযোগটা এসেছে বিচারকদের কাছ থেকেই। দক্ষিণ ২৪ পরগনা জেলা জজের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন নিম্ন আদালতের ৩ বিচারক। জেলা জজ সেই চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন। চিঠিতে অভিযোগ, অতিরিক্ত জেলা জজের ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কাটার চক্রান্ত। আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে খবর পান এসিজেএম। চক্রান্তে লিপ্ত ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার কুমার এস দাস। ডায়মন্ড হারবার থানার এক অফিসারও চক্রান্তে জড়িত বলে সন্দেহ। পরিচয় গোপন রেখে 2 ব্যক্তিকে ঢোকানোর পরিকল্পনা ছিল আবাসনে। নিরাপত্তারক্ষীদের কাছে এমনই তথ্য পান বিচারকরা। ৯ সেপ্টেম্বর গভীর রাতে মুখ ঢাকা এক ব্যক্তিকে আবাসনের বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। যদিও ইশারা করা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাকে আবাসনে ঢুকতে দেননি। 2 বার ফোন করার প্রায় 20 মিনিট পর ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভিতেও আবাসনের বাইরে সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। পক্সো মামলায় কিছু নির্দেশের পরেই এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিচারকরা। তাঁরা লিখেছেন, ডায়মন্ড হারবারে বিচারকদের নিরাপত্তা বিপন্ন। নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে উৎকণ্ঠার মাঝে স্বাধীনভাবে বিচারকের দায়িত্ব পালন করা যায় না। বিচারকরা অভিযোগ করেছেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে ইচ্ছে মতো নির্দেশ বের করে নিতেই এটা করা হচ্ছে, তা পরিষ্কার। বিচারকদের যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এটা শুধু বিচারকদের ব্যাপার নয়, এটা সাধারণ আইনজীবী যারা কোনো পক্ষে বা কোনো বিপক্ষে দাঁড়ায় তাদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবং সর্বোপরি সাধারণ নাগরিক বিচার প্রার্থী যারা আসে কোর্টে বিচার চাইতে, তারাও নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা মহামান্য এমপি সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি
পুলিশকেও নির্দেশ দিয়েছেন, যে দুষ্কৃতি করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ যদি কিছু ভেবেও থাকে যে এইটা নিয়ে কোন রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারকে কলুষিত করার চেষ্টা করবে, সেটাও আগামী দিনে আমরা হতে দেব না। TV9 বাংলা এই খবর সম্প্রচার করায় তোলপাড় পড়ে যায়। ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা জজের কক্ষে বিচারক ও জেলা পুলিশের আধিকারিকদের আধ ঘন্টা বৈঠক হয়। বিচারকদের আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আবাসনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সাব ইন্সপেক্টরকে শোকজ করা হয়েছে। 3টে লোক, অ্যাডিশনাল এসপি মিঠুন দে, কয়লা ভাইপোর পিএ সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই 3টে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে, তার শ্রেষ্ঠতম নিদর্শন বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস অ্যান্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআইকে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব। এই সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। বর্তমানে গোটা আরজি করে যে বিভিন্ন ঘটনা সামনে এসেছে, তাতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এই সমস্ত অভিযুক্তদের বিচার আপাতত চলছে নিম্ন আদালতে। বর্তমানে বিচারকদের এই চিঠি আবার ভাবাচ্ছে। যদি তারা সত্যি বিভিন্ন বিচার দিয়ে এই ধরনের চিঠি লিখতে বাধ্য হন, এরকমভাবে নিরাপত্তা চাইতে তাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তাহলে আগামী দিনে তিলোত্তমার যে বিচার চলছে সেখানকার বিচারকরা কতখানি নিরাপদ প্রশ্ন তুলছে আইনজীবী মহলের একাংশ। ক্যামেরায় কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।